আ- হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে একটা জাপানের মানে ওমাৎসুরি বলা হয়। হ্যাঁ, আর অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা অনেকদিন আসলে বন্ধ থাকার পরে তো একটা জায়গায় ঘুরতে আসছি। যে বিশেষ করে অনেক ব্যস্ততা থাকার কারণে হয়তো জাপানের সংস্কৃতির সাথে ওইরকম আসলে এই জানতে পারি না, অথবা কোন দিন কি হয় এগুলো আসলে জানা হয় না। তো আজকে আসলে জানলাম যে এই শহরের মধ্যে আজকে একটা দিনে মানে 3 দিন যাবত এই জায়গায় একটা অনুষ্ঠান হবে আর কি। আর বিশেষ করে জাপানের যে সাকুরা ফুল, যেটা আসলে আমরা সবাই এই ফুলের প্রতি আকর্ষণ, এই ফুলটা অলরেডি ফুটে গেছে এদিকে। হ্যাঁ, এই সিজন চলে আসছে অলরেডি, হয়তো আরো 15-20 দিন পরে এটা শেষ হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে পুরোটা যতটুকু সম্ভব দেখাই যে জাপানের আসলে রাস্তাঘাটে বেশি একটা মানুষ দেখা যায় না, কিন্তু যখন একটা দেশে অনুষ্ঠান অথবা অনুষ্ঠান হয় তখন ওই সিজন গুলাতে ধরেন প্রচুর মানুষ বের হয়। আর তারা আসলে এটা মূলত ঈদ যেরকম আমরা উপভোগ করি, তো ওনারা আসলে এটা এইরকম ভাবে উপভোগ করে। তো সবার ফ্যামিলি, তারপর সবার ছেলে মেয়ে বাচ্চা যারাই আছে, মানে ফ্যামিলির সদস্য যারা আছে সবাইকে নিয়ে ওরা এই পাশে চলে আসছে। মানে মোট কথা যেটা আমরা গ্রাম এলাকায় অনেক সময় মেলাও দেখি, ধরতে গেলে এটা একটা মেলার মতন। ওই পাশে অনেক দোকান টোকান আছে খাবার দাবারের। জাপানের যেহেতু দোকানগুলা যখন বাইরে হয়ে থাকে, মূলত আসলে মেলার দোকানে হয়ে থাকে বেশি, মানে খাবার দাবারের দোকানগুলো, সরি। তো এইগুলার দোকানে দিকে চলে আসছে, একটু পরে দেখাবো ভিতরে। চলেন আপনারা পুরোটা ঘুরে ঘুরে একটু দেখাই। আর বিশেষ করে যারা এদিকে খাবারের লাঞ্চ এগুলা, ঠিক আছে, এই তারা এই জায়গায় বসছে। ওদের যেহেতু খাবারের টাইম হইলে এক জায়গায় বসে বৈশা খাওয়া দাওয়া করে, শুনেছেন। আর এই পাশে হচ্ছে এই ভিতরে হচ্ছে দোকান। চলেন দোকানের ভিতরে কি কি খাবার ওরা ইউজ করে এগুলো দেখি, মানে খাবার দাবার গুলা খাওয়ার ব্যবস্থা করে। চলেন। এটা হচ্ছে মানে বিশেষ করে এইগুলো হচ্ছে দোকান। এই দোকানটা আসলে মূলত যেটা দেখলাম, যে ওরা কলা দিয়ে তারপরে কিছু ক্রিম মিক্স করে তারপরে এটা একটা কলার মূলত এই রেসিপি ইউজ করে, যেটার মূল্য আসলে 400 টাকার মতন। এদিকে যারা অরেঞ্জ জুস, তারপরে বাচ্চাদের খেলনা টেলনা, মূলত আসলে এই জায়গায় যারা আসছে সবাই মোটামুটি এই জায়গাটা ভালো একটা উপভোগ করে, এটা সত্যি কথা যেটা। আর আপনারা এদিকে খাবারগুলো হচ্ছে স্ট্যান্ড বানায় দেয় ওরা। আপনারা রেডিমেড মানে শুধু কাঁচা থাকে, বলতে গেলে এই যে ফ্রাই করে দেয়। এটা নিবেন? আর এই পাশে হচ্ছে পটেটো ফ্রাই। হ্যাঁ, এই হচ্ছে এটা বিশেষ করে অনেক ভিড় এই জায়গাটার মধ্যে। জাপানের খাবারগুলো আসলে দেখলে মূলত একটু অদ্ভুত হয় যে, আর বিশেষ করে এই জায়গায় আসলে খাবারগুলো ওরা ইনস্ট্যান্ট বানায় দেয়, তো যার কারণে আসলে বেশি সময় লাগে না। আপনি যদি 4 হইতে 5 মিনিট দেন